ভক্তের পরিচয়। যেখানে ভক্ত থাকবে সেখানে ভগবান থাকবেনই। ভগবান না থাকলে ভক্ত থাকতেই পারে না। ওইটা থেকে বুঝতে হবে এখানে ভগবান আছে। লোকে বলে ভগবানকে চিনতে পারেনি, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। চোখে যদি ছানি পড়া থাকে, যতক্ষণ না ছানি কাটানো যাবে ততক্ষণ চোখে দেখা যাবে না। তো ভক্ত না হলে ভগবানকে কিছুতেই চেনা যাবে না। ভগবান তো ভগবানই হচ্ছে, ভগবান এসছেন বারবার, এখানে নামটা উচ্চারণ হচ্ছে ভগবান ভগবান। আমি ভগবান সত্যি কি আপনাদের সবার কাছে ভগবান? না, এটা সম্ভব না। কারণ আপনার শক্তি সবাই ভক্ত হয়ে ওঠেননি। যে ভক্ত তার কাছে ভগবান। কালকে যে দিন গেছে আমরা বলি ভগবান নেই, ভগবান নেই, ভগবান কি দিয়ে দেখাবে? ভগবান তো শক্তি দিয়ে দেখাচ্ছে, তিনি আলোর স্বরূপ। আজকের এখানে 3 রকমের আলো দেখা যাচ্ছে। একটা হচ্ছে বাইরের আলো, সূর্যের আলো, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইট, আরেকটা আলো জ্বলছে একটু বড় আলো। 3টে আলো কিন্তু 3 রকমের কাজ করছে। বাইরের যে সূর্যের আলো, ওর কাছে কিন্তু এর কোনো দাম নেই। এটা শুধু একটু নির্দিষ্ট জায়গাকে আলোকিত করতে পারে। আর বাইরে গিয়ে দাঁড়াই তখন শুধু আলোয় 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 ভরা, আলোয় ভবন। তেমনি ঈশ্বর, তিনি আলোর স্বরূপ। তাই কালকে সব থাকা সত্ত্বেও লোডশেডিং ছিল, ঢাক বেঁধেছে, শব্দ হয়নি, সবাই কাজ করেছে নিষ্প্রাণ। কিন্তু সবাই নিষ্প্রাণ, সবাই শক্তিশালী, সবাই সুস্থ, কিন্তু সেখানে একজন মানুষ অসুস্থ শরীর নিয়ে যেই আসলেন, দেখলেন সমস্ত লাইটগুলি জ্বলে উঠল। আজকে যে প্রকাশ দিবস, এটা তো একটা প্রমাণ। প্রকাশ প্রতিদিনই, এটা প্রকাশ তো বড় হচ্ছে। আজকে আমরা যদি বাইরে গিয়ে দাঁড়াই, আমরা চারিদিকে আলো দেখব, তার মানে ওইটা আরো বড় প্রকাশ হলো। প্রকাশ কিন্তু আলোর নয়, আলো তো রয়েছেই, প্রকাশ হলো কিন্তু আমার নিজের। আমি গিয়ে দাঁড়ালাম সূর্যের মাঝখানে, আমি সূর্যকে দেখতে পেলাম। এই দাঁড়ানো, কালকে তো সবই ছিল, একজন ছিল না। এবং একজনকে ওই যে ভগবান, তার প্রমাণ তিনি আসলেন, লোডশেডিং অফ হয়ে গেল। সুতরাং বুঝতে হবে তিনি টেকনিশিয়ান, তিনি সেই জাদুকর, তিনি সেই ম্যাজিশিয়ান, যিনি আলো জ্বালাতে পারেন, যিনি আলো নেভাতে পারেন। আজকে কালকের একটা দিন গেছে, আমার কালকের কোন ক্ষমতাই ছিল না এবং মন ছিল চুপচাপ শুয়ে থাকবো, আর শরীরটাকে নিয়ে পারা যাচ্ছে না। কিন্তু ওরা স্বামী স্ত্রী বাচ্চাটাকে নিয়ে যেভাবে আমার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করেছে, শুধু কান্নাকাটি নয়, আজকে রীতা যখন বলছে যে আমি পারছি না, আমি সঙ্গে সঙ্গে বললাম প্যান্ট পর, প্যান্ট দে, প্যান্ট পরে যাবো। সঙ্গে সঙ্গে এই যে আকুতি, এটাতে কিন্তু আমাদের শিক্ষা যে ভগবানকে সত্যি যদি আমরা চাই, তাহলে ভগবান কিন্তু খুব কাছে। আর ভগবানকে যদি আমরা না চাই আর হাজার ভগবানকে ডাকি, তাহলে ভগবান কিন্তু অনেক দূরে। এই চাওয়াটার উপর নির্ভর করে আছে আমি কিভাবে চাইছি। আমি কিভাবে চাইছি, আমার বউ বলেছে, স্বামীজিরা বলেছে আপনি চেষ্টা করুন, সবাই সেজে গুজে, পারেনি কেউ আমাকে, কিন্তু একজন ভক্তের কান্নায় মানে আমি পারিনি, আমি যে চল প্যান্ট পরি, এবং এ বসে আছি, আমি শুনছি সবার কথা। সুতরাং এই যে ভক্তিনগর নামটা রয়েছে, বাবু আমার প্রিয় জায়গা, এই সার্থকতা এখানে, কারণ এখানে এইরকম ভক্ত আছে। খুব স্বাভাবিক, যখন একজন ভক্ত আছে তখন জানতে হবে। আর ভক্তিনগর যখন নাম দিয়েছেন ভগবান, তখন জানতে হবে একজন নয়, আরো বেশ কিছু ভক্ত এখানে বাস করে,
তাই এর নাম ভক্তিনগর হয়েছে, তাই এর নাম ভক্তনগর হয়েছে। এটাই আনন্দের। এবং আজকে আমি বসে আছি, আমি একটু গম্ভীর নয়, ঠিক আছে মন, কিন্তু আমার ভালো লাগছে এই জন্যই যে একজন মানুষের উপস্থিতিতে 1 সেকেন্ডে সমস্ত কিছু পাল্টে যায় এবং তিনি ঈশ্বর। সুতরাং তারই প্রকাশ দিবস কার কাছে? ভক্তের কাছে। যেমন তোমাদের চৈতন্য হোক ওই দিনটা বিখ্যাত কেন? ভক্তের কাছে তিনি বলছেন ওই কথাটা। ওই কথাটা তো রোজই বলা যেতে পারে, কোনো দাম নেই। ওই কথাটা তো রোজই যদি আমি বলি তোমাদের চৈতন্য হোক, হবে না। কিন্তু সেই দিন, বিশেষ দিনে তিনি নিজেকে প্রকট করে সবাইকে চৈতন্যময় করে চলে গেছিলেন। তেমনিও এই দিনটিতে আস্তে 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 বাদুর মাটি, বাদুর মাটি যখন আমি এসে দেখেছিলাম, বাদুর মাটি শক্ত ছিল, সে মাটিকে ভাঙতে হয়েছে, সে মাটিতে জল দিয়ে গুলতে হয়েছে। তারপর আজকে যে মূর্তিগুলি দেখা যাচ্ছে, এই মূর্তিগুলি সেই নরম মাটির মূর্তি। এরা নরম হয়েছে, এরা সুন্দর হয়েছে, এরা বাদু হয়েছে, এরা ভক্তিনগর হয়েছে। এখানে কি ঘাট নাম হয়েছে? নয়নতারা ঘাট। একটা ঘাট হয়েছে যেখানে, এখানের মধ্যে কয়েকজন বিশ্বাস করে যে ভগবান যখন বলেছে তখন এই ঘাটে স্নান করে বিরাটি অব্দি চলে গেছে। আছে, বিশ্বাসের উপর নির্ভর করছে। সে হয়তো অনেক বেশি লেখাপড়া জানে না, কিন্তু সে বিশ্বাস করেছে ভগবান বলেছে নয়নতারা ঘাট, এবং নয়নতারা ঘাটে ওরা একটা দিন স্নান করে। কারণ এটা তো ঠিকই যে গঙ্গা পবিত্র কেন? গঙ্গা পবিত্র নয়, গঙ্গায় সাধুরা স্নান করে, তারা স্নান করে তাকে পবিত্র করে। বোঝা গেল? এই নয়নতারা ঘাট পবিত্র কেন? ভগবান নিজে সেখানে স্নান করেছে। কিছু তোমাদের মধ্যে কেউ তো মনে করো যেটা আপনারা পবিত্র ঘাট, তো মনে করো কি করো না? যাই হোক, কিন্তু কিছু জন মনে করে। সুতরাং প্রতিদিনই, প্রতি মুহূর্তে এটা প্রকাশ হচ্ছে। এবং আজকে যদি প্যান্ডেল খুলে দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি। তা আমাদের মনের দরজা, জানলা, প্যান্ডেল এগুলো যদি আমরা খুলতে থাকি, রীতার মতন আরো অনেক মেয়ে বেরোবে, বীণামণ্ডলের মতো অনেক মেয়ে বেরোবে। এখানে অর্চনাকে দেখছিলাম, মেয়েটা কাঁদছে, কেঁদেই গেল। তাই আজকে অনেক দূর থেকে এসছে, আজকে অনেক দূর থেকে লোক এসছে। এটা বাদুর ভক্তিনগরের গর্ব যে আজকে বলতে পারি যে তোমাদের বোয়াটা হয়েছে, পাক খেয়েছে। সেই জন্যই এখানে কাউকে জিজ্ঞেস করতে হয় না এটা তোমাদের বাড়ির প্যান্ডেল কি মেয়ের প্যান্ডেল। নামটা হয়েছে ভক্তিনগর। এই নামটা থাকবে, নামটা আমরা কত বলতে আরম্ভ করবে। এখন থেকেই বলতে আরম্ভ করেছে, ইন ফিউচারে বলতে আরম্ভ করবে। সুতরাং আমি ঠিক আছি, কিন্তু আমি আর বেশিক্ষণ বসবো না, আর বেশিক্ষণ বসতে পারবো না। আমি এখন যাব, এখন বাদ বাকি যারা আছে তারা কথা বলবে। সবাইকে আমার ভালোবাসা দিলাম, ভক্তকে আমার প্রণাম। আজকে ভক্তের জয় হয়, আজকে ভক্তেরই জয় হয়েছে। আজকে ভগবান নয়, ভক্তের ভালোবাসার কাছে ভগবান হেরে গেছে। এবং এতে আমি খুশি। ভগবান কখনো কখনো চায় সে ভক্তের কাছে হেরে যাক, ভক্ত তাকে হারিয়ে দিক। আজকের আমার সেই দিন, যেদিন ভক্ত আমাকে হারিয়ে দিয়েছে। আমি জিতে গেছি, আমি হেরে গিয়ে জিতে গেছি।